আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে চিকেন সসেস তৈরি করে দেখাবো। বাড়িতে তৈরি চিকেন সসেস দোকানের থেকেও বেশি মজা। বাড়িতে আমরা আমাদের ইচ্ছামতো মশলা দিয়ে সসেসটি তৈরি করতে পারি, কিন্তু দোকানে মাত্র 2-3টি উপকরণ দিয়েই সসেসটি তৈরি করা হয়। তৈরি করার জন্য আমি এখানে মুরগির 400 গ্রাম বুকের মাংস এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার ব্লেন্ডারে দিয়ে দেব। দিয়ে সাথে আধা চা চামচ লবণ, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচের চেয়েও কম গরম মশলার গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা। এবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। লাল মরিচটা দেওয়ার কারণে কালারটা খুবই সুন্দর এসেছে। আপনারা যদি সাদা সাদা রাখতে চান তাহলে লাল মরিচটা বাদ দিতে পারেন। এবার আমি 10 ভাগে ভাগ করে নিয়েছি। আমি এখান থেকে 10টি সসেস তৈরি করব। এবার একটি ফয়েল পেপারে মুড়িয়ে নেব। চাইলে আপনারা প্লাস্টিক পেপারেও র্যাপিং করে নিতে পারেন। একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে তৈরি করছি। একটু টাইট টাইট করে ফয়েল পেপারে মোড়াতে হবে, না হলে ভিতরে বাতাস থেকে গেলে সসেজের ভিতরে ফাঁকা ফাঁকা হয়ে থাকবে। এবার চারপাশ থেকে মুড়িয়ে দেব। এবার হাত দিয়ে একটু এরকম করে দেব, এতে করে ভিতরটা একদম সমান হয়ে যাবে। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। ফয়েল পেপারটাকে একদম টান টান করে মোড়াতে হবে। এটা দোকান থেকে আমরা চড়া দাম দিয়ে না কিনে বাড়িতেই খুব সহজে কম খরচে তৈরি করে নিতে পারি। বাচ্চাদের টিফিনে, পাস্তা বা পিজাতে আমরা এটা ব্যবহার করতে পারি। আমি এখানে সবগুলোই তৈরি করে নিয়েছি। আমার এখানে 10টি সসেজ হয়েছে। এবার চুলায় পানি ফুটিয়ে নিয়ে আমি এগুলোকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। চুলার আঁচ মাঝারি হিটে রেখে আমি এগুলোকে রান্না করে নিয়েছি 10 মিনিট। দশ মিনিট পর চুলাটা বন্ধ করে আমি এগুলোকে তুলে নেব। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি উপর থেকে ফয়েল পেপারগুলোকে খুলে নেব। সিদ্ধ করার পর এগুলো অনেকটাই ফুলে উঠেছে। চাইলে আপনারা দুই পাশ থেকে এভাবে কেটে নিতে পারেন, এতে করে দেখতে সুন্দর দেখা যাবে। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। বাড়িতে তৈরি সসেজের স্বাদ দোকানের থেকে কোনো অংশে কম নয়। চাইলে আপনারা কম খরচে বাসায় এই সসেজটি তৈরি করে নিতে পারেন। বাসায় তৈরি সসেজ খেতেও কিন্তু ভীষণ মজা হয়। এভাবে করে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।